রাত পোহালেই রবিবার বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদে। আহিরন থেকে বহরমপুর ভাগীরথীর জলে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে এবছরের চ্যাম্পিয়ন? কৌতূহল যেমন আছে, বাড়ছে উত্তেজনার পারদও। সদর শহর বহরমপুরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাঁতারুরা এসে হাজির। প্রতিযোগিতার আগের সন্ধেই দেশ বিদেশের প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়ার পালা। শনিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হলো মহাসমারোহে। বিপুল পরিমাণে মেয়েরা এসেছে, সেটা হচ্ছে 21 জন মেয়ে। এখানকার যারা সুইমার, লাইফ সেভার, বিভিন্ন দেশের প্রভিন্স থেকে এসেছেন, সর্বোপরি বাংলাদেশ এসেছেন আমাদের, এবং আমাদের স্পেন এসেছেন, বেলজিয়াম এসেছে। আহিরন থেকে বহরমপুর ৮১ কিলোমিটার এবং জিয়াগঞ্জ সদরঘাট থেকে বহরমপুর ১৯ কিলোমিটার, এই দুই ভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের অসংখ্য প্রতিযোগী। সুদূর স্পেন, বেলজিয়াম, বাংলাদেশ, দুবাই এবং ইন্দোনেশিয়ার থেকে প্রতিযোগীরা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা অংশ নিয়েছেন। এবছর প্রথম ভারতে এসে ভাগীরথীতে নামবেন স্পেনের মিকেল আর্টিয়েগা। কেমন তার অনুভূতি? জেট ল্যাগ কাটিয়ে মানসিকভাবে কতটা প্রস্তুত তিনি? Because I know it's a very hard race. It's the hardest I've ever done. Maybe the hardest in the world. I've done many races, but in Europe, in Portugal, in France, in Spain, of course, in Italy, in Greece, France. But this is the toughest I will ever do, I suppose. Maybe the toughest in the world. Yes, it's my first time in India. I've never been to India before. I think this is my toughest challenge in my sports career. বাংলাদেশের দুই প্রতিযোগী কি জানালেন? এবার বাংলায় এসে অভিজ্ঞতা কেমন? দুই বাংলা, আসলে বাংলা তো দুই বাংলার সাথে আমরা যে প্রতি বছর আসতে পারি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। যেন পরস্পরের সম্পর্কটা যেন ভালো থাকে, এটা আমাদের জন্য খুবই একটা হেল্পফুল জিনিস হবে আর কি। আমরা আসলে এই খেলার জন্য প্রিপারেশন এইভাবে হয় না যে আমরা কন্টিনিউয়াসলি বা অন্য কোথাও প্র্যাকটিস করব, আমরা সুইমিং পুলে প্র্যাকটিস করি এটার জন্য। প্রতি বছরের মতো এবছরও চমকে ভরা পুরো ইভেন্ট। ১৯ কিলোমিটারে পুরুষ বিভাগে অংশগ্রহণ করেছেন ৩৮ জন, মহিলাদের গ্রুপে সংখ্যাটা ২১। ৮১ কিলোমিটারে এবছর প্রতিযোগীর সংখ্যা ২১ জন। ৮১ কিলোমিটারে দুবার জয়ের খেতাব রয়েছে বর্ধমানের প্রত্যয়ের। এবছর চ্যালেঞ্জ কতটা? গত ২ বছর ৮১ কিলোমিটার করছি, তার আগে ২ বছর ১৯ কিলোমিটার করেছিলাম। ৪বারই ফার্স্ট হয়েছি। সবার মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট থাকবে। এবছর পার্টিসিপেন্ট আরো বেশি আছে, হয়তো আমি হলাম না, এও হলো না, অন্য কেউ হতে পারে। সেই ব্যাপারটা তো আছে, কম্পিটিশনে কখন কি হবে বলা যায় না। সেক্ষেত্রে কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, ইচ্ছা তো আছে চ্যাম্পিয়ন হওয়ার। এরপরে কালকে কি হবে সেটা কালকেই দেখা যাবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বেঙ্গল এমেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি রামানুজ মুখার্জি, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ একাধিক জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা। আপনারা আমাদের গর্ব এসছেন, এবং যারা পার্টিসিপেট করছেন তারাও কিন্তু গর্ববোধ করবেন এইখানে যে এত বড় প্রতিযোগিতা কিন্তু অন্য কোথাও পৃথিবীর হয় না। এখানে বুলা চৌধুরী, মাসাদুর রহমান সবাই এই সুইমিং কম্পিটিশনে এখানে পার্টিসিপেট করেছে। আমরা জানি এখানে এই সুইমিং কম্পিটিশনের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কম বেশি আমাদের যোগাযোগ ছিল। মূলত এখানকার দেবুদা, যাকে আমরা দেবুদা বলে জানি, আমাদের এখানকার দাদা, মানে আমাদের খুব পরম নিকট, আমাদের খুব কি বলবো, ওয়েল উইশার। আমাদের দেববাবু যতদিন থেকে এখানে দায়িত্ব নিয়েছে ততদিন, সেই দিন থেকে এই সুইমিং এর যে আমাদের এনভায়রনমেন্টটা ডেভেলপ করেছে। দেখুন, একটা দক্ষ মানুষ না থাকলে পরে কোনো ডেভেলপমেন্ট হয় না। এই যে আজকে এই কাজটা যে এগিয়েছে, এই যে সুইমিং পুলটা যেটা হচ্ছে, এই যে ইনফ্রাস্ট্রাকচার যেটা হয়েছে, তারপরে এই মাঠটা যেটা হয়েছে, আর দেবুদার তখন চরম একটা উৎসাহ, আর এই অতুলদা, এই দুজনের আমি কম্বিনেশন দীর্ঘদিন থেকে দেখেছিলাম। সঙ্গে আরো তার সৈনিকরা নিশ্চয়ই ছিল, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। তারা এই সুইমিং পুলে যে এই প্রাঙ্গণটাকে একটা
মানে কি বল ল্যান্ডমার্ক তৈরি করেছে, ল্যান্ডমার্ক বহরমপুরে। এটা কিন্তু ছিল না, জঙ্গল টঙ্গলে ভর্তি ছিল, এগুলো ছিল মানে বলার মতো কিছু ছিল না। এই বলার মতো জায়গাটা কিন্তু ওনারাই আসার পরেই তৈরি করেছে। এটা অন্তত বহরমপুর যারা সুইমিং কম্পিটিশনের সঙ্গে যারা জড়িয়ে আছে বা সুইমিং এর সঙ্গে জড়িয়ে আছে, তারা মানুক আর না মানুক, আমি বহরমপুর শহরেরই হচ্ছে মানুষ, আমি তার সাক্ষী। কারণ আমরা দেখেছি যে এই জায়গাটা অশেষদাও বলতে পারবে, এটা দেবুদা না থাকলে পরে এই জায়গাটা এতটা ডেভেলপমেন্ট হতো না, আসার পরই ডেভেলপমেন্টটা হয়েছে। কাউন্টডাউন স্টার্ট, মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ৭৯তম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। রোমাঞ্চকর অভিজ্ঞতার অপেক্ষা। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।